তো গাইস আমরা গোসল করে কাজ ছেড়ে গোসল করে রেডি। আমরা আজকে যাব পাহাড়ে। সালমান, আমি আর মইকুলদা কিছু সিনেম্যাটিক শ্যুট নেবো। আর कैसा आ रहा है लाइट? अच्छा आ रहा है। তো আমরা যাব, সেখানে গিয়ে তারপরে কথা বলবো। সো লেটস সি। আমার সিনেম্যাটিকগুলো চেক করবে কেমন হচ্ছে পুরো ডিটেলসে, মানে পুরো ডিটেলসে ভালো করে এডিট করতে টাইম লাগতেছে, বাট আমার বেস্ট ট্রাই করতেছি আর শিখতেছি। অন্য কারোর ভিডিও দেখে নিজে ট্রাই করতেছি ভালো কিছু করার। আজকের গেট আপ এই মালয়ালম লুঙ্গি সালমানের, আর মইকুলদা নতুন আজকে একটা টি শার্ট পরেছে, সঙ্গে লাইকা প্যান্ট, আমার জিন্স। চলো উপরে, এই টাইমে সূর্যও আছে, ভালো কিছু শ্যুট করবো আর দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো গাইস। এইদিকে ভালো লাইট আছে আর এইদিকে পাহাড় আছে। আমরা ডিসাইড করতেছি কি ওপরে যাব ইয়া এইখানে ফটো তুলবো। আগে এইদিকে লাইটে কিছু ফটো শ্যুট করবো, তারপরে আমরা যদি পারি তাহলে উপরে যাব, না হলে কিছু ফটো আর কিছু সিনেম্যাটিক নিয়ে আমরা ব্যাক করবো রুমে। তো দেখতে থাকো, মজা আসবে গাইস। ফটো নিয়েছি অনেকেই, আর ওই দিকের ভিউটা এত সুন্দর লাগতেছে। এই পাহাড়ের সামনে আমরা ফটো নিয়েছি কিছু সিনেম্যাটিক, এই সূর্যটা থাকাই কিছু ভিডিও নেবো। আর তারপরে ঘাসগুলো একদম এত সুন্দর লাগতেছে না ভাই, নাজারা একে বলে। আর আসমানের তোমরা, আর এইদিকে দেখো ওই পাহাড়টা যে আছে, ওই পাহাড়টা পেছনে, আমার পেছনে যে পাহাড়টা, ওইটা কেটে কিছু তো একটা তৈরি হচ্ছে। ওটা মানে ব্লাস্ট করে করে ওকে ভাঙতিছে অলমোস্ট। আমি দেখতে পাচ্ছি ওখানে কিছু ব্লাস্ট করার পর যে ভাঙা হয়ে পড়ে থাকে, ওই রকম কিছু হয়ে আছে বেশিরভাগটা। তো চলো আমরা ওখানে যাই, গিয়ে কিছু ভালো পিকচার ক্লিক করব ভাই, কিছু সিনেম্যাটিক শট দেখো তোমরা। তো গাইস ওখানে আমাদের ফটো ভালো ভালো ক্লিক করার পর আমরা এই পথ হয়ে উপরে উঠতেছি। আমার এই জুতোর কারণে আমাকে অনেক স্ট্রাগল ফেস করতে হচ্ছে। আর আমরা তুলবো এখানে আরও ফটো, খুব সুন্দর প্লেস ভাই সাহাব। অ্যাকচুয়ালি আমরা ওই দিক থেকে উঠেছিলাম, যার জন্য এই দিকটা বুঝতে পারিনি, আর এখন বুঝতে পারছি এখানে হেভি হেভি ফটো ক্লিক হবে। এখানেও কিছু ফটো ক্লিক করে নিয়েছি, আমরা আবার উঠে চলতেছি। দেখো ও ভাই সাহাব, ও ভাই এটা কি, এটা কি, এইটা আনএক্সপেক্টেড যেটাকে বলে। এটা কাটা হয়েছে সম্পূর্ণ, দেখতে পারো। চলো এখানে দেখি কিছু ভালো ভালো সিনেম্যাটিক দেওয়া হয় বাকি। ভাই এক্ষুনি খুব জোর একটা ব্লাস্টের আওয়াজ হয়েছে, আমি উপরে উঠে গেছি। এইখানে ওইখানে দেখো এখনো ধুলো, যেখান থেকে ধোঁয়া উঠতেছে আমার আঙুলের সিজা, ওইখানে ব্লাস্ট করেছে। এই রকমের গর্ত, এরকম ভেঙে ভেঙে ওরা এইগুলোকে কিছু একটা তো করে, বিক্রি করে বা কিছু। সালমান আ যাও, ইধার সে ইধার সে। সো গাইস আমি আজকের ব্লগে কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু বলতে চাই। মাছি এতে মাছ। আগে আমি একটা জায়গায় মোবাইল রেখে দিই, তারপর বলবো। তো আমি একটা প্র্যাকটিক্যাল লাইফের কিছু শেয়ার করতে চাই। আমি এমন ছেলে, আমি বহুবার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি অনেক, মানে যার কোনো তুলনা নেই। বন্ধুর বেশে, আরও অনেক কিছুর বেশে, আপন জনের বেশে,
অনেকবার ধোকা খেয়েছি, তারপরেও চান্স দিই মানুষকে, দিয়েছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেকে ভুল মনে হয় যে আমার ওটা করা ঠিক হয়নি, কেন জানি না। তুমি কোনো মানুষের যখন বারবার ভুল মাফ করে দিবে না, তুমি ভালো কাজ করতেছো এটা তুমিও জানো, আল্লাহও জানে, কিন্তু যাকে তুমি বারবার মাফ করতেছো ছাড় বাদ দে, তারা অ্যাকচুয়ালি এমন চোট দিবে সাপের থেকেও খারাপ। তো এইসব মানুষের থেকে সতর্ক থাকাটা বেটার। ও ভাই সাহাব, ভাই লাইভ ব্লাস্ট নাজারা দেখো। কেউ হোক তাকে ততটা ইজ্জত দাও যতটা সে হজম করতে পারবে, না হলে তুমি ঠকবে পরে, কাউকে দোষ দিতে পারবে না। তো দুঃখ কষ্ট সাইডে রাখো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ফলো করো ফেসবুকে দেখলে। আর কেমন হচ্ছে ভিডিও জানাও। ইচ্ছা তো হচ্ছে গাইস ওইগুলোই যাব, এত সুন্দর জায়গা। পাহাড় জঙ্গলের ভালোবাসাটা আলাদা, তুমি মানো ইয়া না মানো, পাহাড় আর জঙ্গলের সঙ্গে ভালোবাসা এতটাই আলাদা, যার ফিলিংসটাই আলাদা। তোমার মনের দুঃখ কষ্ট সব কিছু একটু হালকা করে দেয়। পুরোপুরি হালকা হয়নি, তোমাকে তাহলে সারভাইভ করতে হবে, এখানে হালকা হয়ে যায়। ফিলিংসটাই আলাদা। আর লাইটটা এক্ষুনি পুরো আকাশটা গোল্ডেন হয়ে গেছে দেখো গাইস। আর এইদিকে এক্ষুনি এই সাইডগুলোতে পুরো রোদ ছিল গোল্ডেন, আর এখন এর মধ্যে ছাইরা হয়ে এসে গেছে। সো আমরা আর কিছুক্ষণ এখানে থাকবো, থেকে তারপরে আমরা রুমে যাব, ওখানে কিছু জিনিস ক্যাপচার করব, তারপরে আজকের ভিডিও ডেইলি রুটিনের মতো। আজকে ডে 4, 100 দিন চ্যালেঞ্জের আজকে 4 দিন চলতিছে, এখনও 96 ডে বাকি। দেখা যাক পারবো। बोलो सब्सक्राइब करो। क्यों नहीं बोलेगा, मालूम नहीं। লজ্জা অনেক, সরম অনেক, মানে মেয়েদের সরম যেমনি হয় আর ও ভাই। কি আজ বুঝতেই পারিনি ওখানে খাল আছে বলে, আগে জানলে এখানেই এসে বসে থাকতাম। বসে থেকেও কি হবে, অনেকটা দূর। বিশা দোকান হবে ঘর থেকে, রাধির চা দোকান, রাধির চা দোকান। যারা যারা রাধির চা দোকানে চা খেতে গেছো তারা কমেন্ট করো ক টাকা করে লাই চা এক কাপ। এইদিকের ট্যুর ভালো করে করা হয়ে গেছে, এবার সময় থাকলে ওই দিকটাই যাব কোনো একদিন। আজকে মহিকুল্লাকে হ্যান্ডসাম লাগতেছে, নতুন টি শার্ট, না ভালো লাগতেছে, কোয়ালিটিটাও ভালো, ঠিকই আছে, কোয়ালিটির পয়সাও নিয়ে নিছে, কোয়ালিটির জিনিস। তো দেখা যাক, ইধার এন্ড করেগা। হ্যাঁ, সো গাইস আজকের ভিডিও এখান পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো, যাতে নতুন আরও ভালো লাগে এই রকমের ভিউ দেখতে আর এই রকমের কন্টেন্ট না, এরকম স্টোরিফুল ভিডিও আস্তে আস্তে আমি চেষ্টা করতেছি বানানোর। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও, আর শেয়ার করে অন্য আরেকজনকে জানিয়ে দেখার সুযোগ করে দাও।